হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আজকের ভিডিওতে আপনারা দেখবেন টাঙ্গাইল জেলার নতুন একটি পর্যটক স্থান, যে জায়গাটি আপনারা আগে কখনোই দেখেননি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এই বলে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আমি আব্দুল খালেক। আমি আজকে চলে এসেছি একটি হন্টেড প্যালেসে। আর কিছু দূরে গেলেই আমুলা দরবারে চলে যাব। জায়গা টাঙ্গাইল জেলার মধ্যে। এবং ওখানে অনেক রকম ভৌতিক ঘটনাও ঘটে। আর এ হচ্ছে আমুলা দাও, পানা দিয়ে ডেকে আছে। অনেক বড় দাও এটা। এই দাওয়ের মাঝখান দিয়ে রেল লাইনটা গেছে, এই কারণে এখন দাওটারে ছোট দেখা যায়। এটা হচ্ছে আমুলা দাও। আমুলা দাও এই জন্য বলা হয় কারণ এই গ্রামটির নাম হচ্ছে আমুলা। গ্রামের মাঝখানে এই দাওটা, এই কারণে এই দাওয়ের নাম হয়েছে আমুলা দাও। এই দাওয়ের মধ্যে আগে অনেক দূর দূরান্ত থেকে বর্ষিয়ালারা বর্ষি বাইতে আসতো, কিন্তু এখন এখানে বর্ষি বাবা নিষেধ, কারণ এটা এখন এই এলাকার মানুষ নিয়ন্ত্রণ করে, মাছ চাষ করে। এবং মাছ চাষ করে না, কিন্তু এখানে যত মাছ হয় তারাই ধরে। এই দোয়ার মধ্যে এমনও এমনও মাছ আছে, যখন বর্ষাকালে দৌ থেকে মাছগুলো বের হয় তখন সেনা বোঝা যায় যে কত বড় বড় মাছ এগুলা। একবার এখান থেকে আমাদের গ্রাম বেশি দূরে নয়, আমাদের গ্রাম থেকে প্রায় 20 কেজি ওজনের একটি ফেকা মাছ ধরছিল, যেটা এই দৌ থেকেই বের হয়ে গেছিল। আরেকটা ধরছিল 15 কেজি ওই একই বছর। দেখুন কত বিশাল। এখান থেকে কিন্তু পুরা 1 মাইল হবে দর এরিয়া। অনেক বিশাল এই আমুলা দৌ। আপনারা টাঙ্গাইলের সাগর দিঘির নাম শুনেছেন, কিন্তু এই দৌটা আজ পর্যন্ত দেখেন নাই। এই দৌ কত বিশাল। এই সাইডেও কিছু অংশ আছে। আমি এখন চলে এসেছি আমুলা দৌর পারে। এই দৌটা হচ্ছে টাঙ্গাইল জেলার বহপুর থানায় 5 নং অলো ইউনিয়ন পরিষদে অবস্থিত, যেটা আমুলা গ্রামের মধ্যে, যে কারণে দর নামও আমুলা দৌ। যদি কখনো এখানে আসতে চান ঘুরতে, তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা হতে যমুনা সেতু ব্রিজ যে আছে তারই প্রায় 1 মাইল পূবে গোয়াইলাবাড়ি অথবা জুকারসর হাট, ওইখানে নেমে সেখান থেকে ভ্যান যোগে অথবা অটো যোগে এসে নিকরাইল বা হাট থেকে এখানে আসতে পারবেন।
আমি নিকরাইল হাট থেকে হেঁটে এসেছি, তাও বেশি সময় লাগে নাই, মাত্র 15 মিনিট সময় লেগেছে। সো গাইস, এখন আপনাদের বলবো যে প্রথমে যে আপনাদের বলেছি যে জায়গাটি হন্টেড প্লেস, হ্যাঁ অবশ্যই এটা হন্টেড প্লেস। জায়গাটিকে হন্টেড বলা হয় এই কারণে, এই যে আপনারা ব্রিজটা দেখতে পারতেছেন, 2007 থেকে 8 সনে এই রেল লাইন সর্বপ্রথম করা হয়। তো ব্রিজটা যখন করে, এই ব্রিজ করার সময় এই জায়গাতে অনেক সমস্যা হয়। রাত্রিবেলায় দেখা যায় যে রড নট সব ঠিকমতো বাইন্ধে রেখে গেছে, সকালে এসে দেখে রড আওলা জাওলা হয়ে গেছে, এরকম ঘটনা। এবং আরেকটা ঘটনা, প্রায় 2 বছর কি 1.5 বছর হলো, এই জায়গাতে একটা লাশ পাওয়া গেছিল, একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছিল। সে লোকটি কোথা থেকে এসেছে কেউ জানে না। অনেকের ধারণা, এই আমার সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেদিকে আমি ক্যামেরাটা ধরছি সোজা, রেল ব্রিজের পাশেই সামনে যে জায়গাটা, এই যে বের দিয়ে রাখছে, ঠিক ওই জায়গাটাতেই লাশটা পড়েছিল। লোকটা কোথা থেকে এসেছিল কেউ জানে না, সাথে ব্যাগ ছিল, অনেকে ধারণা করেছিল চাকরিজীবী। তো কারো ধারণা কেউ ট্রেন থেকে তাকে মেরে ট্রেন থেকে ফেলে দিয়েছিল, আবার কারো ধারণা সে সুসাইড করেছে। আবার আমার ধারণা হয় যে সে লোকটা বোধহয় এখানে ঘুরতে এসেছিল, এই ব্রিজের উপরে হয়তো উঠেছিল, ট্রেন যখন আসছিল সে নামার সময় পায় নাই ব্রিজ থেকে, আর তখনই ট্রেনের সাথে বেজে সে ওখানে পড়ে গিয়ে মারা যায়। এটা আমার ধারণা। এখন কতটুকু সত্যি জানি না, আল্লাহ পাকই ভালো জানে। আরও কিছু বর্ণনা দেই, সেটা হচ্ছে এই দর থেকে আমাদের বাড়ি বেশি দূরে নয়, মাত্র 3 কিলো, যেখানে একটা মাছ মারা দেখতে পারতেছি বেশি আছে। তা এই দরটা অনেক বড়, সামনে দেখা যাইতেছে এই দর এরিয়া প্রায় 1 মাইল, অনেক বড় এই দর। এবং এটার পানি সারা বছরে কোনো সময় কমে না, শুকায় না, সব সময় পানি থাকে এটাতে। আর তাছাড়া হাদিস কোরআনেও এটা আছে যে পানির নিচে কি আছে এটা কেউ বলতে পারে না, পানির নিচে জোনার থাকে বেশি। আর এখানকার অনেক মুরব্বীদের কাছেও শুনেছি যে এখানে অনেক বৈদিক ঘটনা ঘটে এই জায়গাতে। তো এখানে গ্যাসের লাইন, এটা হয়তো রেল লাইনের পাশ দিয়ে লাইনটা নিছে, যাতে ট্রেন গেলে বিভিন্ন জায়গায় যে এই অ্যালার্ম রেখে দিয়েছে, যে নীলবাতি জ্বলে, সিগন্যাল, ল্যাম্পপোস্ট, ওইগুলোতেই হয়তো এই লাইনটা নিছে, যে কালো পাইপের ভিতর দিয়ে লাইনটা গেছে। সো গাইস, আমি এখন রেল লাইনের ব্রিজের উপরে উঠেছি। এখন তো বর্ষাকাল নয়, এখন কেউ এখানে জাল পায় না, তবে আরাম পাইতে রাখছে। তো বড়শি বাঁকার আরাম পাতুক, যাই হোক এই পাশেই হয়, তাও বড়শি বাইতে অনেক বাধা আছে, কিন্তু এই পাশে তো বড়শি আরাম কোনোটাই করতে দেয় না। যাদের পাওয়ার আছে তারাই এখানে আরাম পাততে পারে মাছ মারার জন্য।
এখানে একটা কচুর ডিবি দেখতে পারতেছি। সো গাইস, এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গাতেই ওই অজ্ঞাত ব্যক্তির লাশ পড়েছিল, বাইসা ছিল এই সাইডে। আর যে ব্যক্তির লাশ ছিল তার বয়সও আনুমানিক 30-এর উপরে হবে না। এই যে গ্রামটা দেখতে পারতেছেন, এরপরে একটা রাস্তা আছে, তারপরে একটা বড় চক আছে, তারপরে আমাদের গ্রাম। এখান থেকে বেশি দূরে নয়। এখান থেকে আমি একটা অনেক বড় টাকি মাছ দেখতে পারতেছি। মোবাইলে দেখাইতে পারবো না জানি না, একটু অনেক বড় দুটো টাকি মাছ, একটা চলে গেছে আমার মাছ পেয়ে। মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন ব্রিজের নিচে আছি। ঠিক এই জায়গাতেই অনেক বৈদিক ঘটনা ঘটে। আর এই জায়গাতেই অজ্ঞাত ব্যক্তির লাশ পড়েছিল এই সাইডে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কেননা এখানে আর কিছু দেখানোর মতো নাই। দাও আর কতবার দেখাবো, অনেক বিশাল দাও এটা। এখন আমি এখান থেকে চলে যাব।